নমস্কার, আমি নারায়ণ গোস্বামী, অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং আমি উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি। 1993 সালের 21শে জুলাইয়ের আর এক নাম হয়েছে সংগ্রামের নাম, আবেগের নাম, গণতান্ত্রিক আন্দোলনের নাম হচ্ছে 21শে জুলাই। বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই 1993 বাংলার লাখ লাখ মানুষের সঙ্গে আমরাও সেদিন হাজির ছিলাম কলকাতার ধর্মতলায়। আমাদের জেলার তৃণমূল কংগ্রেস, আমাদের জেলার তৎকালীন যুব কংগ্রেসের নেতা গোপাল মুখার্জি, স্বর্গীয় গোপাল মুখার্জির সাথে আমরাও সেদিন উপস্থিত ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সিপিএম এর রাজত্বে গণতান্ত্রিকভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারত না। সিপিএম এর হারমাল, সিপিএম এর সন্ত্রাসীরা লাগাতার ভাবে প্রত্যেকটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। রিগিং, ছাপ্পা, প্রক্সি, বুথ দখল, বুথ জ্যাম, এটা নিত্য নৈমিত্তিক প্রত্যেকটা নির্বাচনে, প্রতিটি নির্বাচনে বাংলার মানুষ পরখ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটা গণ ডেপুটেশনের আহ্বান জানান 21শে জুলাই 1993। ঘটনা এই, তখন আজকে যেমন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরটা সরোজিনী নাইডু রোডে, কিন্তু 1993 সালে এই দপ্তরটা ছিল রাইটার্স বিল্ডিং, অর্থাৎ মহাকরণের নিচের তলায়, গ্রাউন্ড ফ্লোরে। সেই নির্বাচন কমিশনের কাছেই গণডেপুটেশন দেওয়ার কথা। অগণতান্ত্রিকভাবে রাইটার্স বিল্ডিং দখল করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল না। তিনি এটাই চেয়েছিলেন যে সচিত্র পরিচয়পত্র, ভোটের আইডেন্টিটি কার্ড তৈরি হোক, যেটা দেখে পোলিং পার্সোনালরা নাগরিককে ভোট দেওয়া নিশ্চিত করবেন। এবং আসমুদ্র হিমাচল, শুধু পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, এই যে 100 কোটিরও বেশি মানুষ যারা ভোটার, তাদের এই সচিত্র পরিচয় পত্রের কথা ভারতবর্ষের মাটিতে যদি কোনো রাজনীতিবিদ যদি প্রথম বলে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই আওয়াজটা তুলেছিলেন। পরবর্তীকালে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনার সেটাকে গ্রহণ করেছেন। আজকে গোটা ভারতবর্ষে, শুধু পশ্চিম বাংলা নয়, আপনার আমাদের কাছে যে সচিত্র পরিচয়পত্রটা আছে, ভোটের আই কার্ডটা আছে, এটা আজকে রাজ্য এবং কেন্দ্র বা যে কোনো বেসরকারি কর্মচারীর কাছেই, বেসরকারি ক্ষেত্রেও এটা একটা নাগরিকত্বের প্রথম প্রমাণ্য নথি, অত্যন্ত জরুরি জিনিস হয়ে দাঁড়িয়েছে। যেখানে তৃণমূল আছে, যেখানে তৃণমূল নেই, সর্বত্র কিন্তু মানুষের কাছে কাছে, পকেটে, বাড়িতে, নির্দিষ্ট জায়গায় যে সচিত্র পরিচয়পত্র আছে, তার কিন্তু প্রথম কাণ্ডারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই দিন 21শে জুলাই আমরা একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম। 5 দিক দিয়ে বিভিন্ন মিছিল আসতে লাগলো, 5 মাথা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন। হঠাৎ সিপিএম সরকারের পুলিশ নির্বিচারে বুক এবং মাথা লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে লাগলো। সেই গুলিতে আমাদের চোখের সামনে 13 জন আমাদের সহকর্মী বন্ধুকে আমরা হারালাম। থরথর করে কাঁপতে কাঁপতে তারা মাটিতে লুটিয়ে পড়ল। তাদের বুকের তাজা লাল রক্তে কলকাতার মহাকরণের সামনে কালো পিচের রাস্তা রক্তাক্ত হলো, রঙিন হলো। বাংলার গণতান্ত্রিক শান্তিপূর্ণ নিরস্ত্র আন্দোলন, গণ আন্দোলন রক্তাক্ত হলো। শুধু বাংলা নয়, ভারতবর্ষের মানুষ স্তম্ভিত হলেন। সেই থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শহীদ দিবস পালন করি 21শে জুলাই। সুতরাং এটা আমাদের কাছে ভীষণ আবেগের, ভীষণ একটা অনুভূতির
যে লড়াই সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, এবং প্রত্যেক বছরই এটা পালিত হয় যথাযথ মর্যাদায়। এবং এই 21শে জুলাইয়ের যে 13 জন শহীদ, তাদের পরিবারের লোকজন সদস্যদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসের মঞ্চে জায়গা দেন, আমন্ত্রণ জানান। শুধু তারাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারাই আন্দোলন করতে গিয়ে কোনো না কোনোভাবে শহীদ হয়েছেন, তাদের সকলকেই কিন্তু এই শহীদ দিবসে ডাকা হয়। এবং সেই শহীদ দিবসে শহীদদের যে বেদি, শহীদ বেদি, সেই শহীদ বেদির পতাকার তলে দাঁড়িয়ে আমরা আমাদের সংকল্প, আমাদের শপথ, আমাদের কসম নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে আমরা সেই শপথ গ্রহণ করি, যা আগামী দিনে আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমরা দেখেছি যে ভারতবর্ষের এই যে সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি, শুধু উড়িষ্যা নয়, সারা ভারতবর্ষে যেখানে বিজেপির সরকার আছে, বিজেপি সমর্থিত ডবল ইঞ্জিনের সরকার আছে, সেখানে আজকে বাঙালিরা, বাংলা ভাষীরা, যারা বাংলা ভাষায় কথা বলেন, তারা আজকের বর্বরচিত অত্যাচারের শিকার হচ্ছে। এবং দিল্লিতে দেখলাম, যেখানে বাঙালি পট্টি আছে, সেই জায়গায় আলো জল বন্ধ করে দেওয়া হয়েছে, মাছের দোকান তুলে দেওয়া হয়েছে, মাংসের দোকান তুলে দেওয়া হয়েছে। এইভাবে মানুষের উপরে, বাংলা এবং বাঙালির উপরে একটা অত্যাচার, নির্মম অত্যাচার ভারতীয় জনতা পার্টি সংগঠিত করে নামছে। তার বিরুদ্ধেও আমাদেরকে প্রতিবাদে গর্জে উঠতে হবে। বাংলা ভাষী মানুষদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং কোথাও কোথাও সেই রাজ্য সরকারের পুলিশ এমন রিপোর্ট দিচ্ছে যে আদালত তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে। সে ইন্ডিয়ান, সে ভারতীয়, সে বাঙালি এবং ভারতীয়, সমস্ত কাগজপত্র থাকবার পরও তাদের উপরে এহেন অত্যাচারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 26 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আসুন আমরা শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিই জমায়েতের মধ্যে দিয়ে যে বাংলার শক্তি এখনো অটুট আছে, এবং বাংলার মহান নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন আগামী 21শে জুলাই 2025 আমরা লাখো লাখো মানুষ প্রতি বছর যেমন এই ধর্মতলা শহীদ সমাবেশ তৃণমূল তার নিজের তৈরি রেকর্ড তৈরি করে, আবার আগামী বছর, পরের বছর তৃণমূলের তৈরি করা বিগত দিনের রেকর্ড তৃণমূল কংগ্রেসই ভাঙে, অন্য কোনো দলের টিকি খুঁজে পাওয়া যায় না। তাই আমরা গত 24-এর জমায়েতকেও ছাপিয়ে 2025-এর আগামী দিনের যে জমায়েত, সেই জমায়েতে দেশের মানুষের কাছে প্রমাণ করি যে বাংলার শক্তি, বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, বাংলা সাম্প্রদায়িক বিষ তার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আসুন আমরা দলে দলে যোগ দিই। ধন্যবাদ, নমস্কার।